Hello, I am MD Mehdi Hassan from Dong University. Hello everyone, I'm Tasin from Dong University. First of all, I want to say thank you to our Dean for creating such a great opportunity for the students of our country, Bangladesh, and thank you for visiting our country. I know he is now in Bangladesh, so I want to request to my sister and brother that please help assist him to enjoy this country. And I want to clear one thing, that is, we are not connected with any agencies or we will not get any money for this video. We just make this video for my university. I want that my brother and sister will come in this university. We are waiting for you guys. Hopefully you will come. This is the main building of Global Hospitality Management. যারা হচ্ছে হোটেল and convention management, food service and tourism এ আছেন, তাদের ক্লাসগুলো মেইনলি এই বিল্ডিংয়েই হবে। এন্ড আরেকটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে বিল্ডিং নং 2। এটা হচ্ছে ওইদিকে, মেবি আজকে যেতে পারবো না কারণ আমার হাতে অতটা সময় নেই। ওই বিল্ডিংয়ে হচ্ছে ক্লাস হয়, কিন্তু মেইন বিল্ডিং হচ্ছে আমাদের এটা। আর যারা সিএসসি ডিপার্টমেন্টে আছেন, সিএসসি ডিপার্টমেন্টের বিল্ডিং ইউনিভার্সিটির শুরুতে, তো ওইদিকে এখন আমাদের যাওয়া সম্ভব না। our classroom like that. It's for global hospitality management, and the CC department classroom is another building. So maybe, and this is the Dongi Sports Center. So আমি পুরোটা স্পোর্টস সেন্টার দেখাতে পারবো না, এখানে জিম আছে, আমি শুধু জিমটা দেখাতে চাই। নাও আই উইল এন্টার দ্য জিম। It's the gym. It's totally free for the student. You can use it. Now I will show a place. আমি যখন প্রসেসিং করছিলাম তখন হচ্ছে এই প্লেসটা আমি ইউটিউবে দেখেছিলাম। এই প্লেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল, কারণ এখানে এটা প্রাকৃতিক না কৃত্রিম ওইটা আমি এখনো শিওর জানি না। এখানে একটা ঝর্ণা আছে, প্লাস রেস্টুরেন্ট মতো একটা ভালো জায়গা আছে, কিন্তু এখানে মানুষ ছিল যার জন্য এখানে ওদের ডিস্টার্ব করে নেই বা ওইদিকে যাই নাই। সো ওই জায়গাটা দেখাতে পারলাম না। নাও উই উইল গো টু দ্য লাইব্রেরি। Asin, say something about this place. ওকে, আমাদের ডং ইউনিভার্সিটির প্রতিটা জায়গায়, মানে সব জায়গায় আপনারা এমন একটা রেস্টিং এরিয়া দেখবেন। যখন আপনাদের ক্লাস ব্রেক থাকবে, বা ধরেন আপনাদের 1-2 ঘন্টার ক্লাস ব্রেক, তো আপনারা চাইলে আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে এখানে আপনারা আড্ডা দিতে পারেন। ইয়েস। আর এটা এরকম রেস্টিং এরিয়া, রেস্টিং জোন আমাদের ইউনিভার্সিটির প্রায় প্রতিটা ফ্যাকাল্টির সামনে আছে, প্রতিটা বিল্ডিংয়ের সামনে, প্রতিটা অলিতে গলিতেই এরকম আপনার রেস্টিং এরিয়া খুঁজে পাবেন। দিস ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। সো লাইব্রেরিটা অনেক বড়, আর পুরোটা দেখানো সম্ভব না। আমি ভিতরে গিয়ে হয়তো বা একতলা দেখাতে পারি। নাও আই উইল গো। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। সো এখানে হচ্ছে অনেকে ঘুমাচ্ছে, অনেকে পড়ছে, যার জন্য এখানে সাউন্ড করা যাবে না। সো আমি হচ্ছে আপনাকে লাইব্রেরির কিছু অংশ দেখাবো। আর এটা হিউজ একটা লাইব্রেরি। আই উইল শো ইউ সাম কর্নার। It's like it's a huge area with 1,000 million of book. এটা হচ্ছে আমাদের জিমনেশিয়াম। আর অনেক ছেলেরা আছে যারা খেলা পছন্দ করে। ডংইতে খেলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। সকার ফিল্ড, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বেসবল, আপনি সব ধরনের গেমই খেলতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আমরা এখন কয়তলায় আছি? 6 তলা, মেবি 4 তলা। আমরা জানি না শিওর এটা কয়তলার মধ্যে আমরা আছি। এটা যেহেতু ইউনিভার্সিটি, যেহেতু পাহাড়ের উপরে, সো আমরা মেবি 5 তলা বা 6 তলার উপরে আছি। আর এই লাইব্রেরির যে ভবন, আমরা এখন লাইব্রেরির 5ম ভবনে মেবি আছি। আর ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্ট বলতে ডংইতে শুধুমাত্র বাসই আছে, আর ট্যাক্সি তো সব জায়গায় অ্যাভেলেবল। সো ট্যাক্সি হচ্ছে অনেকটা এক্সপেন্সিভ, যার জন্য আমরা বাস ইউজ করি। আর ইউনিভার্সিটির ভিতরের এরিয়াতে বাস টোটালি ফ্রি, বাট আপনি যদি ইউনিভার্সিটির এরিয়ার বাহিরে যান তাহলে আপনাকে অবশ্যই পে করতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাস স্টেশন। এখান থেকেই হচ্ছে আপনারা যাত্রা শুরু হয়, মানে এখান থেকে আপনারা ফ্রি ট্রান্সপোর্টেশন সুবিধা পাবেন ওই জায়গা পর্যন্ত। মেবি আপনারা হয়তো বা কিছু দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ফুটবল স্টেডিয়ামের প্রান্ত। তো এখান থেকে ওইখান পর্যন্ত আপনারা ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা পাবেন। আর ফুটবল স্টেডিয়ামটা আজকে দেখাতে পারলাম না, কারণ এটা অনেক উপরে, ওইখানে যাওয়া সম্ভব না, আমার হাতে পর্যাপ্ত সময় নেই। Okay, now you guys might be thinking, why you should choose Dong University. So first of all, scholarships. Dong University is the only university in Busan which is providing 6.5 IELTS 6.5 score holders
a 100% scholarship, which is a great opportunity for us. And I want to share information that is Dong University is the third largest university in Busan, and it's a huge area. When you will come here, you will see that it's a huge area and it's really a nice university. এখন আমি কথা বলতে চাই আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরকে নিয়ে। আমরা এখন 5টা কোর্সে আছি, আর আমাদের প্রতিটা প্রফেসর তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের হেল্প করার ট্রাই করে, এবং তারা খুবই ফ্রেন্ডলি, খুবই। And the another thing is our international exchange. আপনারা যখনই কোনো বিপদে পড়বেন বা যখনই কোনো কিছু দরকার হবে, আমি অনেক ইউনিভার্সিটিতে দেখছি যদি আপনারা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফিসকে সেটা ইনফর্ম করেন বা ওদের জানান, ওরা স্টেপ নিতে কিছুটা লেট করে। কিন্তু ডং ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফিসে আপনি যে কারণেই যাবেন না কেন, যে কোনো সমস্যার কারণেই যাবেন না কেন, খুব দ্রুতই ওরা সেটা সমাধান করে দেয়। ফ্যাসিলিটিস, জব সবার একটাই প্রশ্ন, আর জব পুরোটাই নির্ভর করে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনার যোগ্যতার উপর। আর এখানে যোগ্যতা একটাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি এক ধাপ আগে থাকবেন। এমন না যে জব ছাড়া অনেকে ল্যাঙ্গুয়েজ ছাড়া অনেকে জব করতেছে, বাট আপনি থাকবেন হায়ার পজিশনে। যখন আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি হায়ার পজিশনে থাকবেন। আপনি যদি লাকি হন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়াও জব করতে পারেন, যেমনটা আমি করতেছি। এটা ডিপেন্ড করে। আমিও করছি কয়েকদিন ল্যাঙ্গুয়েজ ছাড়া, কারণ আমাকে ল্যাঙ্গুয়েজ শিখে আসি না। বাট আপনাদের আপনি রিস্কে থাকবেন অলওয়েজ যে আপনার জব কি পার্মানেন্ট কি না, কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি একটা না একটা ওয়ে খুঁজে বের করবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখে আসতে পারেন, আপনার জন্য জবের অভাব নেই। কারণ কোরিয়াতে, বুসানে অনেক জব আছে, অনেক। কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ যদি পারেন, আপনার জন্য জবের অভাব হবে না। শুধু বুসান না, কোরিয়ার সব জায়গায় জব আছে, আপনার শুধু ল্যাঙ্গুয়েজ দরকার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরিয়া। অনেকেই বলে যে এই এরিয়াতে জব নাই, এই ইউনিভার্সিটির এরিয়াতে জব কম, ওই ইউনিভার্সিটির এরিয়াতে জব বেশি। হ্যাঁ, ডং এরিয়াতে হচ্ছে কমিউনিটি এখনও নাই, কারণ আমরাই প্রথম বেচ। তবে আই থিঙ্ক আশেপাশে ডংই হচ্ছে একটা মিডল পয়েন্টে, আপনি যেখান থেকে ইজিলি সব এরিয়াতে যেতে পারবেন। তো ইটস এ বেটার অপরচুনিটি। ডং ইউনিভার্সিটি স্টেশন 2 স্টেশন পর আছে সোমিয়ন, আর সোমিয়ন হচ্ছে একটা জব হাব কোরিয়াতে, মানে বুসানে। নট অনলি সোমিয়ন, বাঙালি সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে গিমহেতে, এন্ড সাসাং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সো ডংই থেকে হচ্ছে এই এরিয়াগুলো হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গো। ডংই হচ্ছে একদম মিডল পয়েন্টে। সো I think Dong is a better area. I think this is all I have to talk about. This is enough. Yeah. This is enough information for you guys. Allah Hafiz. Take care of yourself. Yes. And again, thank you to our dean. Thank you for visiting us. Yes. আপনারা আসবেন next intake. Okay. We are waiting for you. Allah Hafiz, guys. Thank you, guys.